ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কারণে যে 1 মাসেরও বেশি সময় হরমুজ প্রণালী বন্ধ ছিল, এই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে প্রায় 250 মিলিয়ন ব্যারেল 250 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ তেলের পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে যেখানে বিষয়টা দেখা যাচ্ছে সেই বিষয়টা হচ্ছে এই যে যদি এই তেলের মূল্য প্রতি ব্যারেল প্রতি, অর্থাৎ 159 লিটার যদি এক ব্যারেল হয়, প্রতি ব্যারেল প্রতি $80 ধরা হয়, তাহলে মোট রপ্তানি ক্ষতি হয়েছে এই তেল রপ্তানিকারক দেশগুলোর $16.4 বিলিয়ন। আর যদি $100 ধরা হয় তাহলে হবে $20.6 বিলিয়ন। আর যেই দেশগুলোর ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরাক তার টোটাল রপ্তানির ক্রুড অয়েল রপ্তানির 82% হ্রাস পেয়েছে, কুয়েতের 75%, কাতারের 70%, সৌদি আরবের 34% এবং সংযুক্ত আরব আমিরাতের হচ্ছে 26%। এবং উপসাগরীয় দেশগুলোতে মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাহরাইন। এবং এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে ওমানের তেলের আমদানি রপ্তানি একটুকু কমেনি, যেহেতু হরমুজ প্রণালী দিয়ে তার তেল আমদানি বা রপ্তানি করার তেমন প্রয়োজন পড়ে না। তাহলে বিশ্ব অর্থনীতির তাহলে কি অবস্থা, যে ক্রুড অয়েল যদি আমদানি রপ্তানি হ্রাস পায় তাহলে তার থেকে হচ্ছে পরিশোধিত করে পেট্রোল, অকটেন অথবা জেট ফুয়েল তৈরি হয়। তাহলে টোটাল অর্থনীতির উপর যে চাপ, এই চাপ হ্রাস করার জন্য যেটা শোনা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ভাবছেন যে রাশিয়া এবং ইরানের উপর থেকে হচ্ছে তেলের আমদানি রপ্তানি যে নিষেধাজ্ঞা তা তুলে নেওয়া হবে। এই পরিস্থিতি এখন যেটা দেখা যাচ্ছে যে যুদ্ধ আলোচনার মধ্যে ইসরায়েল লেবাননকে অন্তর্ভুক্ত রাখতে চায়নি, এবং প্রথম দিকে লেবাননকে অন্তর্ভুক্ত না রাখার বিষয়টি প্রেসিডেন্টও মতামত দিয়েছিলেন। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যখন জোর দিয়ে বলেছেন যে আসলে এই যুদ্ধবিরতির মধ্যে অবশ্যই লেবানন থাকতে হবে, পাশাপাশি লেবাননের উপর গত কয়েকদিন 100বারেরও বেশি হামলা করার কারণে সারা বিশ্বে একটা প্রতিবাদের স্বর উঠেছে। এবং গতকালকে 67টা দেশ একটা বিবৃতি দিয়েছে, যেখানে হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা কর্মীদের, শান্তিরক্ষী বাহিনীর কর্মীদের হচ্ছে হত্যা করেছে। বিশেষ করে ইন্দোনেশিয়ার উদ্যোগে এটা হয়েছে, 3 জন কর্মীদের তাদের হত্যা করা হয়েছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে মার্কিন যে ডোনাল্ড ট্রাম্প, তিনিও চাচ্ছেন যে আসলে লেবানন যেন অন্তর্ভুক্ত করা হোক, অথবা লেবানন যদি আক্রমণটা হ্রাস করা হয় তাহলে ইরানকে তিনি আলোচনার টেবিলে বসে নিয়ে আসতে পারবেন। এই কারণে তিনি একটা মেসেজ দিয়েছেন নেতানিয়াহুকে, এবং নেতানিয়াহু এই মেসেজকে পাশ কাটাতে চেয়েছেন তার আন্তঃমন্ত্রণালয় সভায়, এবং সেখানেও কিন্তু পরামর্শ উঠেছে যে লেবাননকে যেন এই যুদ্ধবিরতির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এখন যদি এই সময় লেবাননে কিভাবে অন্তর্ভুক্ত করা হলো, ইসরায়েল বলছে যে আগামী মঙ্গলবার থেকে, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে হচ্ছে লেবাননের সাথে যুদ্ধবিরতির আলোচনা চলবে। এবং লেবাননের সাথে যুদ্ধবিরতির আলোচনা কি, লেবানন সরকার তো কোনো তাদের সামরিক বাহিনী তো কোনো গুলি নিক্ষেপ করছে না বা গুলি ছুটছে না, যুদ্ধে অবতীর্ণ হচ্ছে না ইসরায়েলের সরকারের কোনো সামরিক বাহিনীর সাথে। তাহলে যুদ্ধবিরতির হচ্ছে এই যে লেবানন সরকারকে বাধ্য করা যে কোনোভাবে হোক হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করতে হবে। আর যদি হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ না করা হয় তাহলে ইসরায়েল আবার এই যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে। যেটা সংবাদে বোঝা যাচ্ছে যে লিটানি নদী তীরবর্তী অংশগুলো দখল করতে গিয়ে ইসরায়েল চরম একটি যুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এবং এই যুদ্ধ পরিস্থিতি তারা হিজবুল্লাহর সাথে সুবিধা না করতে পেরে লেবাননের যে আবাসিক অঞ্চল এবং বেসামরিক অঞ্চল সেখানে ব্যাপক হারে আক্রমণ করে হিজবুল্লাহ এবং লেবানন সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে। এখন আমরা যেটা দেখব যে এই শান্তি চুক্তি আলোচনাটা আসলে কোন পর্যায়ে আছে। শান্তি চুক্তি আলোচনার জন্য আমরা যে এই পর্যন্ত যেটা জানতে পেরেছি যে ইরানের পক্ষ থেকে অংশগ্রহণ করছে স্পিকার বাঘেরি, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং উপপ্রধানমন্ত্রী। আবার অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে আলোচনা অংশগ্রহণ করছে শাহবাজ শরীফ, সেনাপ্রধান পাকিস্তানের, এবং পররাষ্ট্রমন্ত্রী। এবং ট্রাম্পের এই আলোচনার ট্রাম্পের প্রতিনিধি হিসেবে থাকছেন স্টিভ উইটকম, জেরার্ড কুশনার। তবে তাদের এবার জেডি ভেন্সকে, অর্থাৎ আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে, উপপ্রধান মন্ত্রীকে, প্রেসিডেন্টকে হচ্ছে এবার নেতা বা প্রতিনিধিত্ব দলের নেতা হিসেবে পাঠানো হচ্ছে। এবং সেখানে অংশগ্রহণ করছে সেন্টকমের, অর্থাৎ কাতারে অবস্থিত সেন্টকমের রিয়াল অ্যাডমিরাল যিনি প্রধান, তিনি।
এবং গত কয়েক ঘন্টা আগে যেটা জানা গেছে যে পাকিস্তান থেকে কিছু যুদ্ধ বিমান যেমন JF-70 থান্ডার, J-10C এবং F-16 এর প্রহরায় যে ইরানি প্রতিনিধি দল পাকিস্তানে অবতরণ করেছে বন্দর আব্বাস থেকে। এবং এবং যে বিষয়টা নিয়ে মতামত হচ্ছে যে 10টা পয়েন্ট, যে 10টা পয়েন্ট কী হবে, স্থায়ী শান্তি চুক্তির জন্য যে 10টা পয়েন্ট কী হবে। আরব বিশ্ব চাচ্ছে যে এই যুদ্ধবিরতিটা স্থায়ীভাবে হোক এবং এটা যেন আর লঙ্ঘিত না হয় এবং যুদ্ধের কারণে তাদের যে ক্ষতি হয়েছে সেটা যেন আর না হয়। অন্যদিকে রাশিয়া এবং ইরানের যে বা চীনের যে অবস্থান সেটা হচ্ছে যে এখন যদি এই অবস্থাকে ধরে রাখতে হয় তাহলে কিন্তু সবাইকে সমঝোতায় যেতে হবে, কারণ এ পর্যন্ত 200 মিলিয়ন এরও বেশি তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে এবং তেলের যদি আরও বাধাগ্রস্ত হয়ে থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপ পর্যায়ে যাবে। তা আমরা অপেক্ষায় আছি আসলে যুদ্ধবিরতির যে মূল 10টা পয়েন্ট ইরানের ছিল সেগুলোতে কতটুকু ইরান ছাড় দেয় আর আমেরিকা কতটুকু ছাড় দিতে সক্ষম হয় এবং এই যুদ্ধটা কত তাড়াতাড়ি সমাপ্তি হয়। কারণ এখানে দেখা যাচ্ছে যে ইরান একা টোল নিবে সেটা কিন্তু এখন আর থাকছে না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই টোল থেকে একটা সুবিধা নিতে চাচ্ছেন, যদিও পেট্রো ডলারে হচ্ছে আমদানি রপ্তানি করা হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত মানে মাত্রায় লাভবান না হওয়ার কারণে মার্কিন প্রেসিডেন্ট কিন্তু এখন ইরানের যে হরমুজ প্রণয়ন টোল তার অংশীদার হতে চাচ্ছেন। দেখা যাক পরিস্থিতি কী হয়।